আপনি কি জানেন প্রতিদিন আমরা যে ওষুধগুলো খাই তার অনেকগুলোই আমরা ভুলভাবে ব্যবহার করছি। এই ভুলের কারণ হতে পারে কিডনি ড্যামেজ, লিভার সমস্যা, এমনকি লাইফ থ্রেটেনিং রিস্ক। আজ একজন ফার্মাসিস্ট হিসাবে বলবো, টপ 5 ওষুধ আমরা যেগুলো প্রতিনিয়ত খাই সেগুলোর ভুল ব্যবহার করলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে। প্রথমে বলা যাক অ্যান্টিবায়োটিকের কথা, যেটার অপব্যবহার আমরা সবচেয়ে বেশি করে থাকি। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2 থেকে 3 দিন খেয়ে বন্ধ করে দিই। ভাইরাল ফিভারে আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি। অন্যের প্রেসক্রিপশন দেখে আমরা ওষুধ খেয়ে ফেলি। ফলাফল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং ভবিষ্যতে কাজ না করা। শরীরে সুপারবাগ তৈরি করে এবং নিয়ম মেনে কোর্স সম্পন্ন না করে নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। নাম্বার 2 যে ড্রাগের আমরা মিসইউজ করে থাকি সেটা হলো পেইন কিলার, স্পেশালি এনএসএআইডি গ্রুপের যে ড্রাগগুলো যেমন ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন। এই ওষুধগুলোর ক্ষেত্রে আমাদেরকে যেগুলো বন্ধ করতে হবে, যেমন খালি পেটে এই ওষুধগুলো খাওয়া, দীর্ঘদিন নিয়মিত এই ওষুধ খাওয়া। যারা ব্লাড প্রেশার বা কিডনি ড্যামেজের পেশেন্ট তাদের ক্ষেত্রে এই ধরনের প্রোডাক্টগুলো বা এই ধরনের ড্রাগগুলো নিয়ম মেনে খাওয়া উচিত। যার ফলে ফলশ্রুতি হতে পারে গ্যাস্ট্রিক ব্লিডিং, কিডনি ড্যামেজ এবং ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা। 3 নম্বরে যে ওষুধটার কথা না বললেই না সেটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ, পিপিআই, যেমন ওমিপ্রাজল, এসোমিপ্রাজল। সবাই প্রায় প্রতিদিন এই ধরনের ওষুধ আমরা খাচ্ছি, বছরের পর বছর ধরে খাওয়া হয়, ডাক্তারের পরামর্শ ছাড়াই খাওয়া হয় এবং সঠিক সময়ে খাওয়া হয় না এবং দীর্ঘমেয়াদে, যার ফলে ভিটামিন বি 12 এর ঘাটতি হয়, ক্যালসিয়াম কমে যায় এবং ইনফেকশন রিস্ক বেড়ে যাওয়ার চান্স থাকে। 4 নম্বর যে ড্রাগের কথা বলতে হবে সেটা হলো স্টেরয়েড ক্রিম বা স্কিন ফেয়ারনেস বা অ্যালার্জির জন্য ইউজ করা হয়। এটা খুবই বিপজ্জনক এবং এটা ভুল ব্যবহার। সাধারণত ফর্সা হওয়ার জন্য মাসের পর মাস ব্যবহার করা হয়, এমনকি শিশুদের স্কিনেও এই ধরনের প্রোডাক্ট লাগানো হয়, যার ফলশ্রুতিতে স্কিন থিনিং হয়ে যায়, রিবাউন্ড একনি হতে পারে বা হরমোনাল প্রবলেমও তৈরি হতে পারে। এবং সবশেষে যে ড্রাগের কথা আমরা বলবো সেটা হলো কাশির সিরাপ, যেমন কোডিন বা সিডাটিভ টাইপের যে ড্রাগগুলো। এই ধরনের ওষুধগুলো আমরা প্রয়োজন ছাড়াই মাত্রাতিরিক্ত খেয়ে ফেলি। এই ধরনের মেডিসিন বেশি দিন খেলে আসক্তির ঝুঁকি থাকে। ফলাফলস্বরূপ শ্বাসকষ্ট হতে পারে, সিডেশন হতে পারে এবং প্রোডাক্টের উপরে ডিপেন্ডেন্সি বাড়তে পারে। সুতরাং ওষুধ কখনোই চকলেট না। প্রতিটি ওষুধের উপকার যেমন আছে ঠিক তেমনিভাবে এর ভুল ব্যবহারে ক্ষতিও আছে। একজন ফার্মাসিস্ট হিসেবে আমার অনুরোধ, সেলফ মেডিকেশন আমাদেরকে কমাতে হবে, পারলে বন্ধ করতে হবে। স্বাস্থ্য সচেতনতা মানেই নিরাপদ জীবন। আপনি কোনো ওষুধ ভুলভাবে খাচ্ছেন কিনা সেটা আমাদেরকে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।